জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে সরব হলো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। কিছুদিন আগে ধর্মনগর থেকে আসা এক রোগীর সঙ্গে এই অসংবেদনশীল আচরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং স্বাস্থ্য পরিষেবার মান উন্নতির দাবি তুলে যুব কংগ্রেসের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরে এক ডেপুটেশন প্রদান করা হয়। জিবি হাসপাতালের রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে কিছুদিন আগে ধর্মনগর থেকে এক রোগী চিকিৎসার উদ্দেশ্যে জিবি হাসপাতালে আসেন, কিন্তু অভিযোগ হাসপাতালে চিকিৎসা পাওয়ার পরিবর্তে রোগীর সঙ্গে অত্যন্ত অমানবিক ও অপমানজনক আচরণ করা হয়। ধর্মনগর থেকে চিকিৎসা করাতে আসা ওই রোগী অভিযোগ করেন, ডাক্তারকে দাদা বলে সম্বোধন করায় তাকে চিকিৎসা করতে নারাজ হন ওই ডাক্তার। এমনকি কর্তব্যরত পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেন ওই যুবক। তিনি জানান, এই পুলিশ তাকে সাহায্য করার বদলে ডাক্তারের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় গোটা রাজ্যে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। রোগীর নিরাপত্তা এবং সঠিক চিকিৎসা পরিষেবা সুরক্ষিত করার দাবিতে বৃহস্পতিবার প্রদেশ যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরে গিয়ে ডেপুটেশন স্মারকলিপি প্রদান করেন। যুব কংগ্রেসের নেতৃত্বদের স্পষ্ট দাবি, সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে এই ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দাবি অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেদিন একটা ডেন্টাল পেশেন্ট এসেছিল জিবিতে এবং ধর্মনগর থেকে এসেছিল এবং অনেকক্ষণ দাঁড়ানোর পরে তাকে যেই ডাক্তারের কাছে রেফার করা হয়েছে সেই চেম্বারের সামনে উনি যখন দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ পরে উনি ডাক্তারবাবুকে হয়তো বা অত্যন্ত ওনার ব্যথা ছিল বা ওনার প্রবলেমে উনি ভুলবশত হতে পারে, বা আমরা সাধারণত দাদা বলেই ডাকি, যে বড় ভাই বা দাদা বলে ডাকাতে অত্যন্তভাবে ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হওয়ার সাথে সাথে বলেছে, দাদা কেন, বাবা বলে ডাকতে হবে। এবং এটা খুব দুঃখজনক যে আজকে ত্রিপুরাতে যারা সরকারের সবচেয়ে প্রধান হাসপাতালে কর্মরত তারা এইসব শব্দ ইউজ করছে, পেশেন্টদেরকে বলছে যে বাবা ডাকতে হবে। এবং আমরা দেখেছি যে বাবা ডাকেনি বলে চিকিৎসা করেনি, ওকে অ্যাটেন্ড করা হয়নি। হ্যাঁ, নেক্কারজনক ঘটনা এবং এটা হওয়া উচিত না। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে স্বাস্থ্য পরিষেবায় এই ধরনের অনিয়মের বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।